আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা অনলাইন প্ল্যাটফর্ম বিষয় নিয়ে কথা বলবো। তো মূলত অনলাইন প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম বিষয় নিয়ে আজকে কথা বলবো তার নাম কি? তার নাম হচ্ছে ultrapower.pro ultrapowers.pro। তো এর আগে অনেক অনলাইন প্ল্যাটফর্ম ছিল বা অনেক অনলাইন প্ল্যাটফর্মে কাজ অনেকে আমরা করেছি। তো এটা সম্পূর্ণ কি? এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক ভার্সন প্ল্যাটফর্ম। এখানে কি বলা হয়েছে যে এটা সিস্টেমের হচ্ছে এটা অফিসিয়াল পিডিএফ। এই অফিসিয়াল পিডিএফের মধ্যেই সিস্টেমের ফিউচার কী আছে, সিস্টেমের আগামী ভবিষ্যৎ কী আছে এবং সিস্টেমের একের পর এক স্টেপ বাই স্টেপ নিয়ে আপডেট দিয়ে উপরের দিকে কিভাবে উঠবে, এই অফিসিয়াল পিডিএফের মধ্যে কিন্তু অল ডিটেলস ক্লিয়ার করা আছে। তো এখানে প্রথমেই কি বলেছে যে ওয়েলকাম টু ultraPowers.pro। ultraPowers.pro ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট। কী বলেছে? ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট। এবার সেন্ট্রালাইজ মানে কি, ডিসেন্ট্রালাইজ মানে কি, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এর আগে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি তারা আমরা আশা করি জানি সেন্ট্রালাইজ মানে কি এবং ডিসেন্ট্রালাইজ মানে কি। তো এখানে মূলত আচ্ছা, তো এখানে সেন্ট্রালাইজ মানে হচ্ছে যে যে সমস্ত সিস্টেমের বা যে সমস্ত কোম্পানির একটা মালিক থাকে, ওনার থাকে, বস থাকে, সেটাকে কি বলা হয়? সেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজ মানে কি? ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে যে প্ল্যাটফর্মের কোনো মালিক, ওনার, সিও, বস কেউ কোথাও নেই, তাহলে সিস্টেম রান করে কিসে? সিস্টেম রান করে হচ্ছে ব্লক চেনের মাধ্যমে। সিস্টেম রান করে কিসে? ব্লক চেনের মাধ্যমে। এবার এখানে কি বলা হয়েছে? ওয়ার্ল্ডের ফার্স্ট আল্ট্রাপাওয়ার সার্টিক ভেরিফাই স্মার্ট কন্ট্রাক্ট। সার্টিক দ্বারা কি সিস্টেমের যে কোডিং আছে, সার্টিক দ্বারা সিস্টেমের কোডিংকে কিন্তু চেকিং করা হয়েছে বা ভেরিফাই করা হয়েছে। দেন এখানে কি বলেছে? প্লাস গুগল। এই গুগল মানে কি? গুগল মানে যে এই নয় যে গুগলকে আমি কিছু টাকা খাওয়াবো এবং কি গুগলে আমি যেটা লিখে সার্চ করব ওটা আমাকে শো করাবে, এরকম কোনো কিছু নয়। এই গুগল ভেরিফাই অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু কোথাও নেই, বাট এই আল্ট্রাপাওয়ারের মধ্যে কিন্তু গুগল ভেরিফাই আছে। গুগল ভেরিফাই হচ্ছে এটাই যে গুগল যে একটা টিম আছে, ওই গুগল টিম দ্বারা সিস্টেমকে কি করা হচ্ছে? ভেরিফাই করা হয়েছে। ওই গুগল টিম সিস্টেমের মধ্যে পার ডে কী করবে? ভিজিট করবে। কেননা এই সিস্টেমের মধ্যে রয়েছে মান্থলি স্যালারির ব্যবস্থা এবং সিস্টেমের মধ্যে আছে কি উইকলি ফ্রি ইনকামের ব্যবস্থা। সিস্টেমের মধ্যে কি আছে? যে লিডারশিপ স্যালারি। তো এখানে হিউজ পরিমাণ একটা ফান্ডিং হবে। তো পরবর্তীতে কোনো রকম কোনোভাবে যেন না স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে কি করা হয়েছে? সিস্টেমে যে ওনার আছে বা ক্রিয়েটর আছে, ওনার লিগ্যাল প্রুফ যা ডকুমেন্টস, ওই ডকুমেন্টস কিন্তু গুগল টিমকে দিয়ে ভেরিফাই করা হয়েছে এবং প্লাস সিস্টেমকে গুগল টিম দ্বারা ভেরিফাই করা হয়েছে, প্লাস গুগল টিম দ্বারা পার ডে সিস্টেমে কী করবে? ভিজিট করবে। ফান্ডিংয়ের মধ্য থেকে কোনো ফান্ডিং থেকে কোনো পরিমাণ ডলার এদিক থেকে ওই দিক করছে কি না, অল ডিটেলস কিন্তু তারা কি চেকিং করবে। তো এই কারণে গুগল ভেরিফিকেশন অনেকের মাথায় আছে, প্রশ্ন থাকতে পারে যে গুগল ভেরিফাই ওটা আবার কি? তো গুগল ভেরিফাই হচ্ছে হাই সিকিউরিটি। কি এটা? হাই সিকিউরিটি। কোনো রকমভাবে স্ক্যাম হওয়ার বা ফান্ডিং থেকে ডলার এই দিক থেকে ওই দিক করার কোনো কি সম্ভাবনাই থাকবে না, কেননা সিস্টেমে যে ওনার আছে বা ক্রিয়েটর আছে, তেনার লিগ্যাল প্রুফ ডকুমেন্টস কিন্তু গুগল টিমকে কি করা হয়েছে? প্রোভাইড করা হয়েছে। তারপরে কি গুগল দ্বারা ভেরিফিকেশন করা হয়েছে। তো এখানে কি বলছে যে অ্যাডভান্স অফ স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেমের মধ্যে এক্সট্রা বেনিফিট কি আছে? প্রথমে এখানে কি বলেছে যে ওনারশিপ ফ্রি। এখানে কোনো ওনার নেই, বা আমি সিস্টেমের মধ্যে যে কাজ করব, এখানে বিজনেস কম্পাউন্ডিং জন্য আমি কাজ করব। তো এখানে বিজনেস করার জন্য আমাকে কিন্তু ওনারশিপ নিতে হয় না। তো এখানে প্রথমে ওই জন্য কি বলেছে? ওনারশিপ ফ্রি। তারপর এখানে কি বলেছে? যে নো ম্যানেজমেন্ট কন্ট্রোল। এখানে কোনো ম্যানেজার দ্বারা কন্ট্রোল করা হয় না। আমি যদি একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে যদি আমি কাজ করতাম বা একটা কোম্পানিতে যদি আমি কাজ করতাম, সেখানে কিন্তু একটা ম্যানেজার থাকতো, একটা বস থাকতো, আমি কাজ করতাম, আমাকে কন্ট্রোল করতো কিন্তু ওই ম্যানেজার। বা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মজাটাই হচ্ছে এটা যে আমি নিজে স্বাধীনভাবে আমি কাজ করতে পারবো। নেক্সট এখানে কি বলছে? যে নো অন সেন্ট্রালাইজ সার্ভার। সিস্টেমের মধ্যে যে সার্ভারটা আছে ওই সার্ভার কিন্তু সেন্ট্রালাইজ সার্ভার নয়, সার্ভারটাও কিন্তু কি ডিসেন্ট্রালাইজ সার্ভার। তারপর এখানে কি বলেছে? ফুল ডিসেন্ট্রালাইজ। এবার সেন্ট্রালাইজ মানে কি, ডিসেন্ট্রালাইজ মানে কি আমরা আলটিমেট হালকা পাতলাভাবে জানতে পারছি। দেন এইখানে কি বলেছে? যে আলট্রা টেকনোলজি বলতে কি বোঝাচ্ছে? যে দিন যত যাবে মানুষ তত আপডেট হবে, সিস্টেম তত আপডেট হবে, যুগ তত কি পরিবর্তন হবে, ওই রকম যুগের সাথে তাল মিলিয়ে সিস্টেম একের পর এক আপডেট দিয়ে ওপরের দিকে উন্নতির দিকে উঠতে থাকবে, বাট অবনতির দিকে নয়।
দেন নেক্সট এখানে কি বলেছে, আল্ট্রা পাওয়ার ভেরিফাই বাই বিএসসিস নেটওয়ার্ক, বিএসসিস নেটওয়ার্ক বা বিএসসি ব্লকচেন দ্বারা কি ভেরিফাই করা থাকবে। দেন নেক্সট এখানে কি বলছে যে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি বলতে কি আমি বিশ্বের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো কোনায় দ্বারা আমি এই সিস্টেমের মাধ্যমে কি করতে পারবো, কাজ করতে পারবো। দেন নেক্সট এখানে কি বলছে যে P2P ট্রানজ্যাকশন, এখানে আমরা একে অপরে লেনদেন করতে পারবো। তারপর কি বলছে ইনস্ট্যান্ট পে আউট, আমি এখানে কি যে কাজ করব, কাজ করার পরে সাথে সাথে আমি যে ইনকামটা পাবো সাথে সাথে আমার ওয়ালেটে চলে আসবে। এই নয় যে এখানে উইথড্র সিস্টেম আছে, এই নয় যে আমি এখানে উইথড্র মারবো আমার 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা পরে আসবে না, সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে ডলার আমার ওয়ালেটের মধ্যে চলে আসবে। তারপর এখানে কি বলছে ইমিউটেবল কোড, মানে সিস্টেমের মধ্যে যে কোডিংগুলো আছে ওই কোডিং কিন্তু পরবর্তীতে কোনো রকমভাবে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর এখানে কি বলছে যে কস্ট সেভিং, খুব অল্প খরচে এখানে আমি বেশি সঞ্চয় করতে পারবো। জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কত, $4.50 ইউএসডিটি এবং কি 50 সেন্ট বিএনবি, টোটাল $5 আমার কমপ্লিট। দেন নেক্সট এখানে কি বলছে ওয়েব 3.0 ড্যাপ, মানে কি যত ওয়ালেট আছে ওই ওয়ালেট, প্রত্যেকটা ওয়ালেট কিন্তু এইখানে সাপোর্ট করবে বা প্রত্যেকটা ওয়ালেটকে কি আমি ব্যবহার করতে পারবো। আচ্ছা, সিস্টেমে কি অ্যাডভান্স অফ স্মার্ট কন্ট্যাক্ট বা সিস্টেমের এক্সট্রা বেনিফিট আমরা ক্লিয়ার হলাম। দেন নেক্সট এখানে কি বলছে আওয়ার রোড ম্যাপ, সিস্টেমের মধ্যে রোড ম্যাপ কী আছে এটাই তুলে ধরেছে। তো এখানে আওয়ার রোড ম্যাপে প্রথমে কি আসছে, সিস্টেম এখন কামিং সোনে আছে, সিস্টেমটা লঞ্চিং করছে কবে, জানুয়ারি মাসের 2025 সালে জানুয়ারি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সিস্টেম লঞ্চিং হচ্ছে। তারপর এখানে প্রথমে কি আছে রোড ম্যাপে, প্রো প্লাস ম্যাট্রিক্স আছে 1 নম্বরে। দেন 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে উইকলি ফ্রি ইনকাম, এখানে আমি সপ্তাহে কি ফ্রি ইনকাম পাবো কোনো টিম ছাড়াই। দেন নেক্সট এখানে 3 নম্বরে কি বলছে যে মান্থলি স্যালারি, এখানে মাসিক স্যালারি বা মাসে স্যালারির ব্যবস্থা আছে। দেন 4 নম্বরে কি বলছে যে লিডারশিপ স্যালারি, এখানে আমি লিডারশিপ স্যালারিও পাবো। তো লিডারশিপ স্যালারি আমি কিভাবে পাবো, মান্থলি স্যালারি আমি কিভাবে পাবো এবং সপ্তাহের শেষে ফ্রি ইনকাম আমি কিভাবে পাবো, সিস্টেমের যে পিডিএফ আছে ওর নিচে দিকে গেলে অল ডিটেলস ক্লিয়ার হবো। দেন 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে প্রো প্লাস ম্যাট্রিক্স, এটা সম্পূর্ণ কি নন ওয়ার্কিং ম্যাট্রিক্স। দেন 6 নম্বরে কি আছে যে 5x ম্যাট্রিক্স প্রো, 7 নম্বরে কি আছে 5x ম্যাট্রিক্স প্রো প্লাস। দেন 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে ইউপি কয়েন, সিস্টেমের মধ্যে তার নিজস্ব একটা কয়েন আসছে, তার নাম কি ইউপি কয়েন। এই ইউপি কয়েনটা দেওয়া হবে মানে কিভাবে, এই 6 নাম্বার এবং 7 নাম্বার ম্যাট্রিক্সের মধ্যে কিছু সম্ভবত শর্ত রাখা হবে, শর্ত রাখার পরে ওই ইউপি কয়েনটা কিন্তু ইউজারদেরকে 1 মাসের মধ্যে ওটা দিয়ে দেওয়া হবে। দেন 9 নাম্বারে কি বলছে, 9 নাম্বারে ই এক্সপোর্ট প্রোগ্রাম, মানে কি এখানে ফ্রি ফায়ার এবং কি পাবজির টুর্নামেন্ট হবে, কি ফ্রি ফায়ার এবং পাবজির টুর্নামেন্ট রাখা আছে। দেন 10 নাম্বারে কি আছে, 10 নম্বরে আছে গেমিং প্রোগ্রাম, সিস্টেমের মধ্যে কিছু কি গেম থাকবে, ইউজার গেম খেলে এখান থেকে আর্নিং করতে পারবে। দেন 11 নম্বরে কি আছে, 11 নম্বরে আছে ইউপি এক্সচেঞ্জার, সিস্টেমে তার নিজস্ব একটা এক্সচেঞ্জার নিয়ে আসছে। দেন 12 নম্বরে কি আছে ইউপি ব্লকচেন, মানে কি সিস্টেম তার নিজস্ব ব্লকচেন দ্বারা রান করবে শেষে। আচ্ছা, দেন নেক্সট এখানে কি আছে, নেক্সট বলছে যে 100% কি ডিস্ট্রিবিউশন ফ্রম এভরি রেফার অ্যান্ড এভরি স্লট, প্রত্যেকটা রেফার থেকে এবং প্রত্যেকটা স্লট থেকে কত 100% ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। একটা ইউজার যদি $4.50 দিয়ে অ্যাকাউন্ট করে বা একটা স্লট যদি আপডেট দেয় প্রথম নাম্বার স্লট, সেখান থেকে ডিরেক্ট ইউজার যে ডিরেক্ট ও যাকে জয়নিং করছে সে কত পাচ্ছে 35%, এবং লেভেল ইনকামে কত যাচ্ছে 30%, এবং মান্থলি স্যালারির জন্য ডিপোজিট কত হচ্ছে 15%, এবং লিডারশিপ স্যালারির জন্য ডিপোজিট হচ্ছে 10%, এবং উইকলি ফ্রি ইনকামের জন্য ডিপোজিট হচ্ছে কত 10%। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল 100% কিন্তু এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন নেক্সট এখানে কি বলছে যে নেক্সট বলছে প্রো প্লাস ম্যাট্রিক্সের স্লটের প্রাইস, সিস্টেমের মধ্যে টোটাল কত স্লট থাকবে, 12টা স্লট থাকবে। প্রথম স্লটের দাম কত $4.50, 2 নম্বর স্লটের দাম কত $6.50, 3 নম্বর স্লটের দাম কত $20, 4 নম্বর স্লট $44, এইভাবে 12 নম্বর স্লট পর্যন্ত কি প্রাইস দেওয়া আছে। 12 নম্বর স্লটের দাম কত, মাত্র $9,000। আচ্ছা, নেক্সট এখানে কি বলছে যে 30% লেভেল ডিস্ট্রিবিউশন, 30% কি লেভেল ডিস্ট্রিবিউশন, এখানে ফর এক্সাম্পল উদাহরণের জন্য কিন্তু বলা হয়েছে
এক নাম্বার স্লট যদি একটা ইউজার আপডেট দেয় সেখানে ডিরেক্ট তার আপলাইন কত পাচ্ছে 35% এবং 30% লেভেলে আসছে, তাহলে 30% লেভেলে আসছে এখানে এটাই উদাহরণ দিয়েছে যে এক নাম্বার স্লটের দাম $4.50, ওইখান থেকে 30% বের করলে $1.35, এটা কিন্তু লেভেলে আসছে। 2 নাম্বার স্লট একজন আপডেট দিলে 2 নাম্বার স্লটের দাম কত $6.50, ওইখান থেকে 30% বের করলে কত আসছে $1.95। দেন 3 নাম্বার স্লটের দাম কত $20, ওইখান থেকে 30% বের করলে লেভেলে কত আসছে $6। 4 নাম্বার স্লটের কত দাম, 4 নাম্বার স্লটের দাম হচ্ছে $44, ওইখান থেকে 30% বের করলে কত আসছে লেভেলে, হ্যাঁ $13.20। এইভাবে 12 নম্বর স্লটের দাম কত $9,000, 12 নম্বর স্লট $9,000 থেকে যদি 30% বের করা হয় সেখান থেকে আসছে কত $2,700। এটা কিন্তু এখানে উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে, ফর এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট এখানে কি বলছে যে লেভেল and direct income distribution, for example first time in the smart contract history you will get only 35% direct income এবং 30% লেভেল ইনকাম। ইউ উইল অলসো গেট আপ টু 1 2 3 4 5 and 6 টিম লেভেল ইনকাম। এখানে 6 জেনারেশন ইনকামটা কিভাবে দেবে এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে প্রথম আপলাইন কত পাচ্ছে, প্রথম আপলাইন 35%, সেকেন্ড আপলাইন 10%, সেকেন্ড আপলাইনকে জাস্ট লেভেল ইনকামটা বিতরণ করা হচ্ছে। এখানে প্রথম আপলাইন একমাত্র ডিরেক্ট ইনকাম পাবে, ও কোনো লেভেল ইনকাম পাবে না, ও কিন্তু ডিরেক্ট ইনকাম কত পাচ্ছে 35%। সেকেন্ড আপলাইন কত পাচ্ছে 10%, 3 নাম্বার আপলাইন কত পাচ্ছে 15%, 4 নাম্বার আপলাইন কত পাচ্ছে 20%, 5 নাম্বার আপলাইন কত পাচ্ছে 25%, 6 নাম্বার আপলাইন কত পাচ্ছে 30%। আচ্ছা এই দিকে কি বলা হয়েছে যে এদিকে ফর এক্সাম্পল দেওয়া আছে জাস্ট 9 নাম্বার স্লটটাকে নিয়ে। 9 নাম্বার স্লটের দাম কত $1,680, কত $1,680। এই $1,680 থেকে এইখানে যেটা ডিস্ট্রিবিউশন হবে এটাই কিন্তু উদাহরণস্বরূপ বলা হয়েছে। একটা ইউজার যদি আমার ডাউনে, ফর এক্সাম্পল এটা আমার ডিরেক্ট পার্টনার, এ কী করছে, এ জাস্ট 9 নাম্বার স্লটটা আপডেট দিচ্ছে, সেই কারণে ডিরেক্ট ইনকাম এখানে $588, সেটা কে পাচ্ছে, সেটা আমি ডিরেক্ট পেয়ে যাচ্ছি। এবং আমার আপলাইন যে আছে মানে এই ব্যক্তিটা যে আছে সে কত পাচ্ছে, এখানে লেভেল ইনকাম $50.40। দেন 3 নাম্বার যে আপলাইন আছে সে কত পাচ্ছে $75.60, মানে এই ব্যক্তিটা। তার ওপরে আপলাইন যে আছে সে কত পাচ্ছে, 4 নাম্বার আপলাইন $100 কত 80 সেন্ট, মানে এই ব্যক্তিটা। তার ওপরের আপলাইন যে আছে সে কত পাচ্ছে $126, 5 নাম্বার আপলাইন মানে এই ব্যক্তিটা। দেন 6 নাম্বার আপলাইন যে আছে সে কত পাচ্ছে $151 কত 20 সেন্ট। তাহলে কোন ব্যক্তিটা স্লট আপডেট দিল, এই ব্যক্তিটা। এই ব্যক্তিটা জাস্ট 9 নাম্বার স্লট আপডেট দিল, সেইখানে এই ব্যক্তিটার কাছে কত ইনকাম যাচ্ছে $151.20। তাহলে এখানে আমার টিম যত নিচের দিকে যাবে আমার লেভেল ইনকাম কিন্তু একটা হিউজ পরিমাণ উপর দিকে উঠতে থাকবে। ফর এক্সাম্পল যদি এই ব্যক্তিটা যদি আমি হতাম, এই ব্যক্তিটা কে হতো, এই ব্যক্তিটা যদি আমি হতাম বা এই ব্যক্তিটাই আমি, তাহলে এখানে আমার ডাউন লাইন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ডাউন লাইন যখন একটা স্লট আপডেট দিচ্ছে তার কাছ থেকে আমি কি হিউজ পরিমাণে একটা লেভেল ইনকাম পাচ্ছি। তাহলে এটাও কি সম্পূর্ণ একটা ইউনিক ভার্সন। নেক্সট এখানে কি বলছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট আলট্রা ডিস্ট্রিবিউশন আলট্রাম্যাট্রিক ডিস্ট্রিবিউশন এক্সাম্পল। এখানে কি বলেছে যে 1 to 15, 1 থেকে 15টা বক্স ইউ উইল গেট 35% ডিরেক্ট ইনকাম অ্যান্ড 30% ডিস্ট্রিবিউট ফ্রম লেভেল অ্যান্ড 15% ডিপোজিট ফ্রম মান্থলি স্যালারি অ্যান্ড 10% ডিপোজিট ফ্রম উইকলি ফ্রি ইনকাম অ্যান্ড 10% ডিপোজিট ফ্রম লিডারশিপ স্যালারি। তাহলে এখানে একটা জিনিস কি ক্লিয়ার হচ্ছে, এখানে একটা ম্যাট্রিক্সের ভেতরে টোটাল কটা ঘর থাকবে, টোটাল 16টা ঘর থাকবে। তাহলে 16টা ঘরের মধ্য থেকে 1 থেকে 15 নম্বর ঘর আমি যখন পূরণ করব এখান থেকে 30% কি লেভেলে যাবে, 35% ডিরেক্ট ইনকামে যাবে, 15% স্যালারির জন্য যাবে মান্থলি স্যালারি, 10% উইকলি ফ্রি ইনকাম এবং 10% কি লিডারশিপ স্যালারির জন্য ডিপোজিট হবে। দেন বাকি থাকছে কয় নাম্বার ঘর, বাকি থাকছে 16 নাম্বার ঘর। এই 16 নাম্বার ঘর থেকে কি হবে, ইফ ইউ ফিল ইন বক্স 16 ইউ উইল গেট 35% ডিরেক্ট ইনকাম অ্যান্ড 30% কি ডিস্ট্রিবিউশন ফ্রম কোথায় যাবে লেভেল অ্যান্ড 35% উইল বি চার্জ ফর দি রিসাইকেল প্যাকেজ। তাহলে এখানে 16 নাম্বার ঘর যদি আমি পূরণ করি সেখান থেকে আমি 35% ডিরেক্ট পাবো এবং আমার লেভেল 5টা আপলাইন 30% ওদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এবং বাকি যেটা 15% মান্থলি স্যালারি এবং 10% লিডারশিপ স্যালারি এবং 10% উইকলি ফ্রি ইনকাম ওই ফান্ডিংয়ে ডিপোজিট হবে না, কোথায় যাবে, ওটা রিসাইকেল প্যাকেজের জন্য ওটা কেটে নেবে। দেন নেক্সট এখানে কি বলছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম
উইকলি ফ্রি ইনকামটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে বা কীভাবে দেবে এটা এখানে কিন্তু এক্সাম্পল দিয়েছে। হাউ টু বেনিফিট ফ্রম উইকলি ফ্রি ইনকাম, আলট্রা পাওয়ার্স ডট প্রো ফ্রম উইকলি ইনকাম ফর থোয়েস হু হুইল জয়েন্ট নো টিম। এখানে ফ্রি ইনকামটা এইভাবেই দেওয়া হবে, উইকলি ফ্রি ইনকামটা নো টিম, কোনো টিম ছাড়া সিস্টেমের মধ্যে যে বা যারাই জয়েনিং করবে জাস্ট তাদের 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট ওপেন থাকলেই উইকলি ফ্রি ইনকামটা সে প্রত্যেক সপ্তাহে পেতে থাকবে। কোথা থেকে পাবে? একটা জয়েনিং থেকে 35% ডিরেক্ট, 30% লেভেল এবং 15% মান্থলি স্যালারি এবং 10% উইকলি ফ্রি ইনকামের ফান্ডে যাচ্ছে এবং 10% লিডারশিপ স্যালারির জন্য যাচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে বা প্রত্যেকটা ঘর থেকে বা প্রত্যেকটা স্লট থেকে কী হচ্ছে, 10% করে উইকলি ফ্রি ইনকামের ফান্ডে যেটা জমা হচ্ছে ওটা প্রত্যেক সপ্তাহে যাদের 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট ওপেন থাকবে সবকে ওটা কী করা হবে, ডিস্ট্রিবিউশন করা হবে। দেন নেক্সট এখানে কি বলছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম লিডারশিপ স্যালারির কন্ডিশন, এ কন্ডিশন অফ রিকভিং লিডারশিপ স্যালারি কাদেরকে দেওয়া হবে? লিডারশিপ স্যালারি উইল বি পেড আফটার 15 ডেজ, মানে কি 15 দিন পর পর এখানে লিডারশিপ স্যালারি ডিস্ট্রিবিউশন হবে। লিডারশিপ স্যালারি এখানে ওদেরকে দেওয়া হবে হুইল হ্যাভ 1500 টিম অ্যাক্টিভ উইল গেট ইট, যাদের 1500 টিম অ্যাক্টিভ থাকবে। ফর এক্সাম্পল আমার জাস্ট 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট আপডেট থাকতে হবে এবং আমার নিচে কম্পাউন্ডিং জোনে, হাউ টু কম্পাউন্ডিং কি, আমি সির্ফ 5 জনকে জয়েনিং করলাম, ওই 5 জন করে, ওই 10 জন 20 জন করে, ওই 20 জন 3 জন, ওই 3 জন 2 জন, এইভাবে কম্পাউন্ডিং জোনে যখন 1500 টিম, প্রত্যেক টিমের যখন 1 নম্বর এবং 2 নম্বর স্লট যখন আপডেট থাকবে সেখানে আমি লিডারশিপ স্যালারি মাসে কবার পাবো? মাসে 2 বার পাবো। আচ্ছা নেক্সট এখানে কি বলা হয়েছে, ফার্স্ট টাইম বিগ রয়্যালিটি স্যালারি, এখানে প্রথম লেভেলে কত আছে? 20%, দ্বিতীয় লেভেলে কত আছে? 30%, 3 নম্বর লেভেলে কত আছে? 50%। তাহলে এখানে 20% স্যালারি নেওয়ার জন্য কী কী শর্ত দিয়েছে? 5 স্লট, আমার নিজের 5টা স্লট এবং 10টা ডিরেক্ট পার্টনার অ্যান্ড 300 টিম অ্যাক্টিভ। আমার যে 10টা ডিরেক্ট পার্টনার থাকবে ওই 10টা ডিরেক্ট পার্টনারের যেন 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট আপডেট থাকে এবং 300টা টিম থাকে কম্পাউন্ডিং জোনে, প্রত্যেক টিমের জন্য 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট অ্যাক্টিভ থাকে এবং 5টা স্লট অ্যান্ড 5 স্লট অফ 5 পিপল ইন 6 জেনারেশন, এবং 5টা স্লট যেন 5 জনের আপডেট থাকে 6 জেনারেশনের ভিতরে যেন 5 জনের 5টা স্লট আপডেট থাকে। তাহলে এখানে 6 জেনারেশন বলতে কি, অ্যাকচুয়ালি আমি যাদের কাছ থেকে ইনকাম পাচ্ছি বা ইনকাম পাবো 6 জেনারেশনের ভিতরে যেন 5 জনের 5টা স্লট আপডেট থাকে এবং আমার 10টা ডিরেক্ট পার্টনারের যেন 2টা স্লট আপডেট থাকে এবং 300 যে টিম থাকবে কম্পাউন্ডিং জোনে ওই 300 টিমের জন্য 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট আপডেট থাকে আর আমার যেন সির্ফ 5টা স্লট আপডেট থাকে। তাহলে এখানে 20% স্যালারি আমি কি মাসের শেষে গিয়ে 20% স্যালারি আমি অ্যাচিভার। দেন নেক্সট এখানে কত? 30%-এর জন্য শর্ত কি আছে? আমার নিজের 8টা স্লট, অলরেডি কিন্তু 5টা স্লট আপডেট ছিল, তাহলে আর কি 3টে স্লট আপডেট দেবো এবং 20টা ডিরেক্ট পার্টনার, অলরেডি 10টা ডিরেক্ট পার্টনার ছিল, তাহলে 20টা ডিরেক্ট পার্টনার এবং কি 3000 টিম, 300 টিম ছিল অলরেডি, 300 টিম থেকে আমি কম্পাউন্ডিং জোনে 3000-এর টিমে নিয়ে যাব এবং কি 3000-এর টিম যেন অ্যাক্টিভ থাকে, প্রত্যেক টিমের যেন 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট আপডেট থাকে এবং 6 জেনারেশনের ভিতরে 15 জনের যেন 5টা স্লট আপডেট থাকে। 6 জেনারেশনের ভিতরে অলরেডি আমার 5 জনের 5টা স্লট আপডেট ছিল, তাহলে আর 10 জনের যেন 5টা স্লট আপডেট দেয়। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 30% স্যালারি পাচ্ছি, মানে হিউজ পরিমাণ একটা স্যালারি পাবো, কেননা প্রত্যেকটা স্লট থেকে কি হচ্ছে 15% করে ডিপোজিট হচ্ছে। এর আগে অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে বেতন সিস্টেম ছিল সেখানে কি ছিল, জাস্ট 3টে ঘর থেকে কি হতো, ফান্ডিং হতো, বাট এখানে কি টোটালি মানে প্রত্যেকটা ঘর থেকে কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে, 15টা ঘর থেকে কি ফান্ডিং হচ্ছে, ফান্ডিং হচ্ছে, স্যালারির জন্য কি জমা হচ্ছে। তাহলে এখানে একটা হিউজ পরিমাণ আমি স্যালারি পাবো। দেন 50% স্যালারির জন্য কি শর্ত? আমার নিজের 12টা স্লট আপডেট এবং 30টা ডিরেক্ট পার্টনার, ওই 30টা ডিরেক্ট পার্টনারের জন্য 1 নম্বর স্লট 2 নম্বর স্লট আপডেট থাকে এবং টোটাল 7000-এর টিম থাকে, 3000-এর টিম থেকে কম্পাউন্ডিং জোনে কি হয়, 7000-এর টিম হয় এবং ওই 7000-এর টিম যেন অ্যাক্টিভ থাকে, মানে 1 নম্বর স্লট এবং 2 নম্বর স্লট যেন আপডেট থাকে এবং
6 জেনারেশনের ভিতরে টোটাল 30 জনের যেন জাস্ট 5টা স্লট আপডেট থাকে, তাহলে কি হবে, এখানে লাইফ টাইমের জন্য আমি 50% স্যালারি পাবো। 50% স্যালারি কত আসবে সেটা কি ধারণার বাইরে। এখানে 20% স্যালারি সর্বনিম্ন 600 থেকে $700 আসবেই আসবে, কেননা প্রত্যেকটা স্লট থেকে এখানে স্যালারির জন্য ফান্ডিং হচ্ছে এবং এখানে 10% 15% নয় 20% স্যালারি দিচ্ছে সিস্টেম। 30%-এর জন্য একটা হিউজ পরিমাণ আসবে, 50%-এর জন্য একটা কি বিগ অ্যামাউন্ট আসবে। এখানে কি বলা হয়েছে, ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম 6 জেনারেশন টিম ওয়ার্কিং। ওই যে 6 জেনারেশনের ভিতরে যে 5 জনের 5টা স্লট, তাহলে এখানে আমি 20% স্যালারির জন্য এটাকে, ফর এক্সাম্পল এটা আমি কজনকে জয়েনিং করেছিলাম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনকে মার্কেটে ছেড়ে দিয়েছি। ওই 5 জন করে, তাহলে একটা হিউজ পরিমাণ টিম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার 6 জেনারেশন। তাহলে এই ব্যক্তিটা যদি 5টা স্লট আপডেট দেয়, এই ব্যক্তিটা যদি 5টা স্লট আপডেট দেয়, এই ব্যক্তিটা যদি 5টা স্লট আপডেট দেয়, এই ব্যক্তি যদি 5টা স্লট আপডেট দেয়, আর এই ব্যক্তি যদি 5টা স্লট আপডেট দেয়, এখানে কিন্তু কি আমার শর্ত পূরণ। তাহলে এটাই ছিল মূলত আমাদের সিস্টেমের পিডিএফ। এবং এখানে কি বলেছে যে হাউ টু স্টার্ট, কীভাবে কাজ শুরু করব। ফর এক্সাম্পল এখানে কি ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, যে কোনো একটা ওয়ালেট, এবং কি করতে হবে, ওয়ালেটকে কি করতে হবে, কানেক্ট ইওর ওয়ালেট অ্যান্ড অ্যাক্টিভ ইওর আইডি। আমার যে ওয়ালেট থাকবে ওই ওয়ালেটটা আমি কানেক্ট করব কার সাথে, আমার আইডির সাথে, এবং কি স্টার্ট আর্নিং ফ্রম ডে 1। এখানে আমি যেই দিনে জয়েনিং করব সেই দিন থেকে আমি কি কাজ স্টার্ট করব। দেন এখানে কি বলেছে যে ultrapowers.pro ফ্রম থ্যাংক ইউ। আচ্ছা, তো সিস্টেম মূলত আমাদের আপকামিংয়ে আছে। সিস্টেমটা ইনশাল্লাহ আমাদের 2025 সালে 1 থেকে 5 তারিখের ভিতরে আমাদের সিস্টেম লঞ্চ করবে। তো সিস্টেমের পিডিএফটা এটাই আমাদের। তো সিস্টেমটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক সিস্টেমটা ইউনিক ভার্সন নিয়ে আসছে, কেননা আজ পর্যন্ত কোথাও দেখি না। বিশেষ করে যে এখানে সিস্টেমের যে গুগল ভেরিফিকেশন যেটা আছে, এই গুগল ভেরিফিকেশন কিন্তু একটা সম্পূর্ণ ইউনিক ভার্সন। এবং এই গুগল ভেরিফিকেশনের জন্য আমরা এখানে কি ট্রাস্টেড পেয়েছি, এখানে বিশ্বাস্ত পেয়েছি, কারণ আজ পর্যন্ত কোনো ওনার নেই বা ক্রিয়েটর নেই, তার লিগ্যাল প্রুফ ডকুমেন্টসে লিক করবে বা লিগ্যাল প্রুফ ডকুমেন্টস দিয়ে সে একটা সিস্টেমকে তৈরি করবে, তারপরে সে মার্কেটে ছাড়বে, তারপরে আমরা কাজ করবে, এরকম কোনো সিস্টেম আমরা দেখি না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গুগল ভেরিফিকেশনটা কি। গুগল ভেরিফিকেশনটা হচ্ছে একটা হাই সিকিউরিটি, কোনো রকমভাবে সিস্টেম স্ক্যাম করার কোনো চান্স পাবে না বা স্ক্যাম করবেও না। আচ্ছা, তো আমাদের সিস্টেম যেহেতু আপকামিংয়ে আছে, সিস্টেমের পিডিএফ সিস্টেম ভালো লাগলে অবশ্যই আপনারা কাজ করতে পারেন, এবং কি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই কাজ করবেন, লাইফে কিছু ভালো করতে পারবেন। আচ্ছা, এখানেই শেষ করলাম মূলত। আসসালামু আলাইকুম।